আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা হাউস কলকাতা, সঙ্গে আমি সাইফুল হক খান। আজ একটি বিষয় নিয়ে যেটা আমি আপনাদের সম্মুখে হাজির, সেই বিষয়টা হলো এই যে সংগঠন কি এবং কারা বা এই সংগঠন করে। দেখুন, এক সময় হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি সংগঠন করেছিলেন। সংগঠনটির নাম হলো হেলফুল ফজল। এই সংগঠনের কাজ কি এবং কেন এই সংগঠনটা করেছিল? সংগঠন মানে একটা শক্তি বা একটা ঐক্য শক্তি। নবী পাক মাত্র 16 জন মানুষকে নিয়ে যে সংগঠনটা করেছিল, তার একটাই উদ্দেশ্য, একসময় মক্কা শরীফে প্রচণ্ড খারাপি এবং নোংরামি, মেয়ে বিক্রিতা, বিভিন্ন জিনিসে খারাপ ভেসে উঠছিল মক্কা শরীফ থেকে। সেই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে এটা খুব খারাপ লেগেছিল। সেটা হচ্ছে যে খারাপটা লেগেছিল, ওই খারাপ পরিবর্তন করতে গেলে একটা শক্তির প্রয়োজন হয়েছিল। সেই শক্তিটা ছিলই হেলফুল ফজল সংগঠন। আমার বলার উদ্দেশ্য হলো এই যে আমরা ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাত যে সংগঠনটা করি আব্বাস ভাইজানকে নিয়ে, সেই সংগঠনের উদ্দেশ্য হলো এটাই যে আমরা গরিব, অসহায়, যারা ঘর ছেড়েছে, ঝড়ে যাদের ঘর ভেঙেছে, সেই সব ব্যক্তিদের পাশে দাঁড়ানোর নামই এই সংগঠন। আজকে একটি বিষয় দেখলে বোঝা যাবে পরিষ্কার যে কদিন আগে যে আমফান ঝড় হলো, সে আমফান ঝড়ে যে মানুষের কত ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটার কথা শুনে পীরজাদা আব্বাস সিদ্দিকী কিছু সদস্য নিয়ে নিজে সঙ্গে এসে সেই গরিব মানুষের খাদ্য বিতরণ করলো, তাদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মনের অবস্থাটা বুঝলো এবং অসহায় মানুষের কি খিদে আছে, কি প্রয়োজন আছে, সে বিষয়টাও জানলো। এটা হলো আমাদের সংগঠনের প্রধান কাজ। আমরা যে সংগঠনটা করি অ্যাকচুয়ালি কোনো অর্থের লোভে নয়, কোনো নেতার দ্বারস্থ নয়। আমরা সংগঠন করি নিজের টাকায়। আমরা সংগঠন করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সেই যে সংগঠনটা আমরা করছি তার নাম ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত।